দেখো তো। চলো, গুড মর্নিং এভরিবডি। আজকে তাহলে কালকে আমি একটা জিনিস বলছিলাম যে আজকে একটা মজার জিনিস করাবো, ঠিক আছে? তাহলে মজার জিনিসটা কীরকম, আমরা কি বলছিলাম আগের দিন একটা কথা বলছিলাম যে আমরা সিআইডি টাইপের একটা কিছু একটা টপিক নিয়ে করব, ঠিক আছে? তো আমরা ইন্টেলিজেন্স ব্যুরোতে যদি কেউ চাকরি করতে যায়, ঠিক আছে, কেউ দেশের হয়ে যদি কাজ করে, দেশের আমাদের যে ইনভেস্টিগেশন, যে বাইরে যারা বিদেশে হয় কি বলা হয় ঠিক আছে, তাহলে সেইরকম জায়গায় যদি আমি সার্ভিস করতে চাই তাহলে কি করব? ঠিক আছে, আমরা এনএসজি কমান্ডো এইসব শুনি, এখন সবাই আর্মির প্রতি একটা আমাদের প্রত্যেকের একটা ভক্তি আছে, ঠিক আছে? তাহলে এইসব জায়গায় আমি বড় বড় পোস্টে সার্ভিস করব, বা আমাদের ওই চাকরিটা কিন্তু একটু অন্যরকম টাইপের। ইঞ্জিনিয়ারিং চাকরি একরকম, মেডিকেলের চাকরি একরকম, আদার্স যেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে সার্ভিস করি সেটা একরকম, আমরা যারা টিচিং লাইনে আছি সেই সার্ভিসটা একরকম। তার প্রত্যেকের জায়গায় কিন্তু খুব ভালো ভালো মানে জায়গা আছে, কাজ করার জায়গা আছে, ঠিক আছে? তাহলে সেইরকম বেস করার পর আমরা যদি আমরা ওইসব লাইনে যাই, ইন্টেলিজেন্স লাইনে যাই, আমরা প্রত্যেকে দেখি সিআইডি টাইপের সিনেমা বা ওইসব টাইপের সিনেমা দেখতে কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকে। যে কোনো থ্রিলার সিনেমা, সাসপেন্স থাকলো, এই যে কোনো প্রোগ্রামই আমাদের দেখতে ভালো লাগে। তাহলে সেইরকম চাকরি করতে গেলে আমাদের কিন্তু বেশ কিছু পরীক্ষা দিয়ে ওইখানে যেতে হয়। সেরকম একটা পরীক্ষার নাম হচ্ছে কি আইবি, মানে কি ইন্টেলিজেন্স ব্যুরো। তাহলে এই যে জায়গাগুলো করতে হয়, এছাড়া আদার্স কীরকম আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলতে আমরা যেটাকে এনএসজি বলি না, এনএসজি কমান্ডো। তাহলে এনএসজি কমান্ডো কিন্তু কেউ ডাইরেক্ট হওয়া যায় না। তাহলে সেই সব জায়গায় চাকরি করতে গেলে কি করতে হয়, আমাদের সেটা পুলিশেরই হতে পারে, বা আর্মি থেকে হতে পারে, সিআরপিএফ থেকে হতে পারে, আদার্স যত রকম আছে সেইখানে যারা বেস্ট ক্যাডার থাকে, ঠিক আছে, তাদের মধ্যে নাম সিলেক্ট করা হয়। এবারে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংটা কিন্তু যেটাকে বলা হচ্ছে কি গরিলা ট্রেনিং, ঠিক আছে, গরিলা ট্রেনিং। তাহলে সেই গরিলা ট্রেনিংয়ে কীরকম হয়, আমরা বিয়ার গ্রিলসকে দেখেছি সাপ ব্যাং সব কিছু খেতে, দেখেছি না? তাহলে ও কিন্তু আর্মিতে ছিল, ঠিক আছে, ইউএস আর্মিতে কিন্তু ও ছিল। তাহলে এই যে এইসব জিনিস, মানে সেই পাহাড়ের মধ্যে তোকে 5 দিন 10 দিন ছেড়ে দেবে, তোকে মাত্র 1 বোতল জল থাকবে, কোনো খাবার থাকবে না, তোর ওই কাঁচা সাপ টাপ ব্যাং ওইসব খেয়ে থাকতে হবে, বালির মধ্যে ছেড়ে দেবে, সেখানে জল পাবো না মরুভূমির মধ্যে, মানে একটা মানে লাইফটাই মানে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। তো যখন ফার্স্ট মানে লাস্ট যখন হয়, মানে ধরো 100 জনকে প্রথমে সিলেক্ট করেছে, 100 জনের ট্রেনিং শুরু হলো, লাস্টে হয়তো 2 থেকে 3 জন থাকে, বাকিরা আউট হয়ে যায়। মানে শুনতে কেমন লাগছে? আমি এটা একটু হার্ডের দিকে যাচ্ছি, মানে কি কিরকম জিনিস, মানে শেষ যেদিন ট্রেনিংটা থাকে সেদিন হচ্ছে এখান থেকে হয়তো আসানসোল গেছে কেউ, ঠিক আছে? তাহলে আসানসোলের যে ডিস্টেন্স, এতটা দৌড়ে তোমাকে যেতে হবে না থেমে করে, মানে কতটা হার্ড ট্রেনিং হতে পারে এবারে বোঝা যায়। তাহলে এই যে বিষয়বস্তুগুলো, এগুলোর একটা ব্যাপার থাকে। তা আমি জাস্ট একটা ট্রেনিংয়ের কথা বললাম। তাহলে এবারে এই যে পরীক্ষাগুলো দিতে গেলে তাহলে আমাদের কী করতে হবে, আইবি পরীক্ষা দিতে হয়। এবার আইবি পরীক্ষা আমরা যেটা দেখেছি যে আমাদের যেটা তাজ হোটেলের যে অ্যাটাকটা হয়েছিল, সেখানে যে এনএসজি কমান্ডে নেমেছিল, তার মধ্যে ওদের যে একজন মারা গেলেন, ঠিক আছে, কি কৃষ্ণন ছিল না, তাহলে ও যে মারা গেল, তাহলে ওরা কিন্তু আগের থেকে জানে না যে আমি কোথায় যাচ্ছি। এই এনএসজির কি হচ্ছে, ওদের বিভিন্ন রকম থাকার জায়গা আছে যেটা কিন্তু কেউ কোথাও জানে না। যখন কোনো জায়গায় কোনো একটা অ্যাকশনে যেতে হবে তার আগের মুভমেন্ট ওদের জানানো হয়। যখন প্লেনে যাচ্ছে সে প্লেনে কিন্তু ওদেরকে বলা হলো যে এখানে এই ব্যাপার, তার আগে পর্যন্ত কিন্তু ওরা কিছু জানে না। তাহলে মানে ওরা কতটা, ওদের লাইফ কতটা থাকে। এবং আমাদের মধ্যে কেউ ভিখারির বেশে, কেউ এর বেশে ঘুরে বেড়াচ্ছে, কোনো একটা জিনিস আছে এইখানে হয়তো রাস্তার মধ্যে কেউ ভিখারির বেশে ঘুরে বেড়াচ্ছে, জানি না, কিন্তু সে হয়তো সিআইডি, এরকম ব্যাপারটা আমরা মানে বললাম কি সিনেমাতে যেরকম দেখি জাস্ট তার থেকে আরো ডেঞ্জারাস। এমনকি এমনও হয়েছে যে আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে একজন আছে, তোমরা রিসেন্ট হয়তো রাগি টাইপের সিনেমাটা কেউ দেখেছো কি, আলিয়া ভাটের রাজি বলছি, রাগজি সিনেমাটা দেখেছো? তাহলে সেইখানে ওই যে ক্যারেক্টারটা, ওরকম ক্যারেক্টারটা করতে হতে পারে। তাহলে এইগুলোর জন্য কি হয়, তার আগে যে ট্রেনিং দেওয়া হয় এবং সেই ট্রেনিংয়ে পেতে গেলে যে পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স ব্যুরো। তো আমি সেরকম টপিক নিয়ে আমাদের কীরকম টপিকের যে কোশ্চেন থাকতে পারে সেরকম জিনিসের উপর আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? একটা ক্লাসে তো কিছু সম্ভব নয়, কিন্তু তার মধ্যে থেকে আমরা তোমাদেরকে প্রাথমিক একটা স্টেজে জিনিস দেখাবো। এর মধ্যে অনেকগুলো জিনিস তোমরা কিন্তু অটোমেটিকলি পড়ে এসছো। যেমন একটা জিনিস হচ্ছে কি ক্যালেন্ডার, কি বললাম ক্যালেন্ডার।
এত সালে এত তারিখ কি বার ছিল? কেউ টেকনিকটা জানো? ঠিক আছে, তাহলে এইগুলোর জন্য তাহলে সেরকম টাইপেরই আমি একটা ক্লাস করেছি, মানে কি ইন্টেলিজেন্স টাইপের, প্রত্যেকটা হচ্ছে ইন্টেলিজেন্স। আমাকে একটা কোডে নাম্বার দিয়ে দিল, ঠিক আছে, অনেক সময় নাম্বারটা দেখা আছে, এইখানে বম ব্লাস্ট হবে, এখানে বম ব্লাস্ট হবে, কোডে দিয়ে আছে, টেররিস্টরা করে রেখেছে। তাহলে আমি কি করে বুঝতে পারছি যে এইটা কি কোড হতে পারে? এটা মনে হচ্ছে এই তারিখ হতে পারে, এই ডেট হতে পারে, এই ডেটে এখানে একটা হামলা হওয়ার কথা আছে, এবং দেখায় না প্রোগ্রামগুলোতে? তো পুরো সেম জিনিস, তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি কোডিং ডিকোডিং, ঠিক আছে, নাম্বার সিস্টেম, লেটার সিস্টেম, এইসব বিষয়বস্তু আছে। তো আমরা ফার্স্টে যে টপিকটা আসছি সেটা কি হচ্ছে ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার করতে গেলে আমি কি বললাম, আমি আজকে যেটা ক্যালেন্ডারে আরও আছে, ক্যালেন্ডারে আজকে যে টপিকটা হচ্ছে যে এত সালের এত তারিখ কি বার ছিল, ঠিক আছে। যেমন আমি সিম্পল যদি তোমাদেরকে একটা কোশ্চেন করি, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে, কত তারিখে? 47 15 আগস্ট। কি বার ছিল? কি বললাম স্যার? হয়তো তোমাদের মধ্যে থেকেই কেউ আছো যার হচ্ছে তোমার ডেট অফ বার্থ আছে, ঠিক আছে, ডেট অফ বার্থ আছে, এবারে সেখানে কোন বারে তুমি জন্মেছিলে সে বারটা তো কোথাও লেখা থাকে না, ঠিক আছে। আমাদের কারোর জন্ম হয়েছে, তোমাদের হয়তো কারোর 2 3 এরকম হয়তো জন্মেছে, তাহলে সেই অনুপাতে যদি আমি দেখতে যাই, ঠিক আছে, তাহলে সেই অনুপাতে দেখতে গেলে তাহলে 2003 সালে আর আমি জানুয়ারি মাসে এত তারিখে জন্মেছি, তাহলে সেদিন কি বার ছিল, কি করে বের করবো? ঠিক আছে, তাহলে সেই সিস্টেমের জন্য আমরা কি করছি, যে চ্যাপ্টারটা করছি সেটার নাম কি ক্যালেন্ডার, ঠিক আছে। সরি, এগুলো লেখা যাচ্ছে না তো? ঠিক আছে, চ্যাপ্টারটার নাম কি ক্যালেন্ডার। ওকে, তাহলে ক্যালেন্ডারের এই সিস্টেমটা বের করতে গেলে আমাদের কয়েকটা পয়েন্ট আছে, ঠিক আছে, সেই পয়েন্টের উপর আমরা বেস করে করছি। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি ফার্স্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার অ্যান্ড দেয়ার ভ্যালুজ। এটা লিখতে পারো, ঠিক আছে, পয়েন্টগুলো লিখে নিলে নিজেরা বের করতে পারবে, যাই দিক না কেন তোমরা বের করতে পারবে। তো আমাদের 7টা পয়েন্ট আছে, আমি একটা পয়েন্ট ফার্স্ট কি বললাম, ফার্স্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার অ্যান্ড দেয়ার ভ্যালুজ। পড়ে যাচ্ছে, এরকম টাইপের থাকে, ঠিক আছে। আমি এটা শর্টের উপর দেখাচ্ছি, বললাম কি আমাদের ক্লাস আরো অনেক হতে পারে, কিন্তু তার মধ্যে এটা রয়েছে। এগুলো যেমন প্রত্যেকটা একটা ভ্যালু আছে। 1700টার কোড হচ্ছে কত? ছায়া পড়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটা কিন্তু একটা ভ্যালু আছে। যেমন 1700 সালের ভ্যালু কি 4, ঠিক আছে, 1800 সালের ভ্যালু কি 2, 1900 সালের কি 0, 2000 হচ্ছে কি 6, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমি এটা পয়েন্ট বললাম, পয়েন্টগুলো আগে বলে দিই, তারপরে করতে আমাদের সুবিধা হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার। লিখে নাও, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার। মানে আমি প্রথমে একটা সম্বন্ধে একটু বলে রাখি, ধরো তোমাদের কারোর জন্ম, কারোর শুধু সালটা বলো, 2004 বা 5, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টের পয়েন্টে কি বললাম, ফার্স্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, তাহলে 2000 আছে, তাহলে 2000-এর জন্য কোডটা কি হবে, 6 হবে। নেক্সট আমি পয়েন্টে বললাম কি লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, তাহলে কারোর বললে 4, কারোর বললে 5, লাস্ট 2 ডিজিট, ঠিক আছে, নাম্বার নয় কিন্তু ডিজিট বলছে, মানে 2004, তাহলে 0 আর 4 লাস্টে কারোর হচ্ছে, কারোর হচ্ছে 0 আর 5 হচ্ছে, ক্লিয়ার। নেক্সট থার্ড কোশ্চেন হচ্ছে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার বাই 4,
লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার বাই 4, মানে যে কারো বললে 05 আছে, কারো 04 বললে, ঠিক আছে তো, তাহলে আমরা কি করব, ওটাকে 4 দিয়ে বাই করে দেবো, ঠিক আছে, ডিভিশন ডিভাইড করছি। এবারে ওইটার মধ্যে থেকে আমরা কোন জিনিসটা নেব, যেটা ভাগ করছি না তার মধ্যে থেকে কোনটা নেব, আমরা নেব কোসিয়েন্ট, মানে কি ভাগফলটা, কি নেব, কোসিয়েন্ট মানে কি ভাগফল, যে কোনো ভাগের এ থাকছে তো, কোসিয়েন্ট মানে কি ভাগফল, তাহলে আমরা তার ভাগফল, সাপোজ বলছি কারো 5 আছে তো, তাহলে আমি কি লিখবো, 4 1 4, তাহলে আমার ভাগফলটা কত থাকছে 1, আমি ওই 1 সংখ্যাটা নেব, ঠিক আছে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডেট। 4 নম্বর পয়েন্ট কি বললাম, ডেট। তাহলে ডেট বলতে কি, যে ডেটে জন্মেছে, কেউ 10 তারিখ, কেউ 15 তারিখ, কেউ 20 তারিখ, যা হতে পারে, সেই ডেটটা নেব, ওকে। 5 নম্বর পয়েন্ট, ঠিক আছে, এটা একটা ভ্যালু, মানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে কি ভ্যালু অফ দ্য মান্থ। আগেরটা কি ছিল, যেমন প্রথম পয়েন্টটা আমাদের কি ছিল, 1 নম্বর পয়েন্টে ছিল কি ফার্স্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার অ্যান্ড দেয়ার ভ্যালুজ, মানে কি আমাদের এই 1700 1800 1900 2000 এইগুলোর ভ্যালুগুলো ছিল। এবারে আমরা যেটা ভ্যালুটা লিখছি সেটা হচ্ছে কি আমাদের মান্থের ভ্যালুগুলো, মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে। যদি এই দিক থেকে শুরু করি, ছায়া পড়ে যাচ্ছে, আমি এরকম করে লিখছি, ঠিক আছে। ঠিক আছে, এগুলো আছে। তাহলে এগুলো ভ্যালুগুলো প্রথম একটা লিখে রাখো। জানুয়ারির ক্ষেত্রে হচ্ছে যদি লিপিয়ার হয়, লিপিয়ার হলে একরকম হয়, আর একটা হচ্ছে কি আমাদের যেগুলো হচ্ছে এমনি নর্মাল যেগুলো ইয়ার থাকে সেগুলো একরকম হয়। তো জানুয়ারির ক্ষেত্রে প্রথমে কি হচ্ছে 0, ঠিক আছে। তারপরেরটার ক্ষেত্রে হচ্ছে 3, তারপরেরটার ক্ষেত্রে হচ্ছে তোমার 4, তুমি লিখছো, ও ঠিক আছে 4। তারপরে এপ্রিলের ক্ষেত্রে হচ্ছে 0, মের ক্ষেত্রে হচ্ছে 2, জুনের ক্ষেত্রে হচ্ছে 5, জুলাইয়ের ক্ষেত্রে হচ্ছে 0, আগস্টের ক্ষেত্রে 3, সেপ্টেম্বরের ক্ষেত্রে হচ্ছে 6, অক্টোবরের ক্ষেত্রে 1, নভেম্বরের ক্ষেত্রে 4 আর ডিসেম্বরের ক্ষেত্রে 6। তাহলে কি কি বললাম এবার বলো, যে কয়েকজন বলো। জানুয়ারির ক্ষেত্রে 0, ফেব্রুয়ারির ক্ষেত্রে 3, মার্চের ক্ষেত্রে 4, আগস্টের ক্ষেত্রে 0, এপ্রিলের ক্ষেত্রে 0, মার্চের মে ক্ষেত্রে 2, হ্যাঁ, জুনের ক্ষেত্রে 5, হ্যাঁ, জুলাইয়ের ক্ষেত্রে 0, 0, আগস্টের ক্ষেত্রে 3, সেপ্টেম্বরের ক্ষেত্রে 6, অক্টোবরের ক্ষেত্রে 1, নভেম্বরের ক্ষেত্রে 4, ডিসেম্বরের ক্ষেত্রে 6। ঠিক আছে। এবারে যেটা হচ্ছে কি যেগুলো অফ ইয়ার আমাদের বা অড ইয়ার যেগুলো, ঠিক আছে, সেইগুলোর ক্ষেত্রে লিখো। জানুয়ারির ক্ষেত্রে 1, জানুয়ারির ক্ষেত্রে 1, আর ফেব্রুয়ারির ক্ষেত্রে হচ্ছে 4, লিখেছো। আর বাকিগুলোর ক্ষেত্রে সবগুলো হচ্ছে সেম, বাকিগুলো সব সেম। লিখেছো, ওকে। তাহলে এটা গেল আমাদের 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 6 নম্বর পয়েন্টটা লিখো। 6 নম্বর পয়েন্টে লিখো সাম অফ দ্য ভ্যালু, সাম অফ দ্য ভ্যালু, সাম মানে SUM, ঠিক আছে, যোগ। তো সাম অফ দ্য ভ্যালু ফ্রম 1 to 5, মানে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো পয়েন্ট হলো সেগুলোর যোগফল। Sum of the value from 1 to 5 by 7, লিখেছো। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি হবে, উই টেক অনলি রিমাইন্ডার, মানে ভাগশেষটা শুধু নেব,
ঠিক আছে, তাহলে কি লিখে রাখো, ব্র্যাকেটে লিখে রাখো উই টেক অনলি রিমাইন্ডার। বুঝতে পেরেছি? মানে তাহলে এই যে 5টা পয়েন্ট যেগুলো নিলাম, 5টা পয়েন্টকে কি করব আমরা যোগ করব। এই 5টার থেকে তো ভ্যালু পেয়েছি, তাহলে 5টা পয়েন্টের থেকে আমরা কি করব, আমরা যোগ করব। যোগ করে সেটাকে কি করব, 7 দিয়ে ডিভাইড করব। 7 দিয়ে ডিভাইড করার পর যেটা ভাগশেষ থাকছে, যেটা ভাগশেষ থাকছে শুধু সেটাই নেব। ওকে, এটা গেল। এবারে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি 7 নাম্বার পয়েন্টের ভ্যালু হচ্ছে কি বারের ভ্যালুগুলো। ঠিক আছে, মানে আমাদের যেগুলো আছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ঠিক আছে, তাহলে প্রথমে কি সানডে থেকে লিখবো, কি লিখবো সানডে থেকে। তাহলে অভিষেক নিচে এখানে লিখে দাও, লিখে সানডে, সানডের ভ্যালু লিখো 1, মানডে লিখো 2, টিউসডে 3, ওয়েডনেসডে 4, থার্সডে 5, ফ্রাইডে 6, স্যাটারডে হচ্ছে 0 নট 7। শুধু শুধু এস ইউ লিখে এরকম করে ছোট ছোট করে লিখে দাও। সানডের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, সানডেটা 1, মানডে 2, টিউসডে 3, ওয়েডনেসডে 4, থার্সডে 5, ফ্রাইডে 6, স্যাটারডে 0। হয়ে গেছে, 7টা পয়েন্ট বলেছিলাম। এবার আমি তোমাদের একটা কোশ্চেন কি বলেছি যে 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল, নিজেরাই বের করো। এটা মুছে দাও, মুছে দাও, পুরোটা মুছে দাও, বুঝে যাবে। তাহলে 1947 সাল, 1947 সালে 15 আগস্ট কথা লিখুন। নাম লিখছি, এটা কেটে দাও, ওই 15ই বসে রেখে দেবো। ঠিক থাক, থাক, ওটা থাক। লেখো 15 লিখো। দেখো 1900 সালের আমাদের যে পয়েন্টটা কত ছিল, 1900 সাল হলে আমরা কত নেবো বলেছিলাম, 0। ঠিক আছে, জিরো নিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট কি নিয়েছিলাম, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, তাহলে 47। গুড। নিয়েছি। আচ্ছা তারপরে কি বলেছি, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার বাই 4। ঠিক আছে, তাহলে কত সাল ছিল আমাদের, 47 সাল ছিল। ঠিক তো না, সরি, হ্যাঁ 47 সাল ছিল। ঠিক আছে, তাহলে 47 সালকে আমরা কি করব, 40 ডিভাইড করছি। হ্যাঁ, যেটা 1947 সালে কত কত আছে, 47টা নেব। ভাগ করার পর আমি কি নিচ্ছি, কোসিয়েন্টে নিচ্ছি, যেটা আমার ভাগফল থাকছে, ভাগফলটা থাকবে। কোসিয়েন্ট বললাম না, আমরা কি বলেছিলাম যে উই টেক অনলি কোসিয়েন্ট বলেছিলাম না, কথাটা ব্র্যাকেটে লিখতে বলেছিলাম, মানে কি ভাগফল, কোসিয়েন্ট মানে ভাগফল। তাহলে ভাগফলটা নিচ্ছি, তাহলে এটা ভাগফলটা কত হচ্ছে, 11 হচ্ছে। ঠিক আছে, আমি 11 লিখছি, হয়েছে। তারপরে আমাদের 4 নম্বর পয়েন্ট কি ছিল, ডেট। ডেটটা কত ছিল, 15 আগস্ট। সানডে আসছে, সানডে আসার কথা না। কিসে দেখো, ফার্স্ট প্রথমে কি বললাম যে ফার্স্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার অ্যান্ড দেয়ার ভ্যালুজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার অ্যান্ড দেয়ার ভ্যালুজ 1900 সালে কত হচ্ছে, 0 হচ্ছে। ঠিক আছে, তারপরে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার। ঠিক আছে, লাস্ট 2 ডিজিট কত ছিল,
47 ছিল, তাহলে 47 করেছি। তারপরে কি আছে, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার বাই 4, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 11 হচ্ছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, ডেট হচ্ছে কত, 15 হচ্ছে। আচ্ছা, তারপরে 3, এটা সাম করলে কত হচ্ছে, হ্যাঁ ফ্রাইডে বেরাবে, সেটাই তো। দেখো এবারে কত হচ্ছে, দেখো প্লাস করে কত হচ্ছে, হ্যাঁ 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 ঠিক আছে, আমি বললাম না লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার বললাম না, ঠিক আছে, ওই যে 47-এর নিচে দাগটা দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা প্লাস করলে কত হচ্ছে, এটা 76, লিখে 76। আচ্ছা 76 আসছে। এবারে আমরা কি বললাম, 6 নম্বর পয়েন্টে কি বলেছিলাম, যেটা সাম করে যেটা বেরাচ্ছে সেটাকে 7 দিয়ে ডিভাইড করতে বললাম। তাহলে 76 কে 7 দিয়ে ডিভাইড করি, না 7 1 jar 7 6 রিমাইন্ডার হচ্ছে, আমি এটা দরকার নেই, রিমাইন্ডার তো 6 থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি নিব বলেছিলাম, 6 নিব বলেছিলাম না, 6 নিব বলেছে, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের মেন। তাহলে 6 নাম্বার যেহেতু রিমাইন্ডার বেরিয়েছে, তাহলে 6 নাম্বারটা আমাদের কি বেরাচ্ছে, কোন ডেটে কোন বারে আছে, ফ্রাইডে, অ্যান্সার ফ্রাইডে। কারোর কাছে মোবাইল থাকলে সার্চ করে দেখে না, ঠিক আছে, যে 1947 সালে 15 আগস্ট কি বার ছিল, মাথায় ঢুকছে ব্যাপারটা, ঠিক আছে। এবারে তোমাদেরকে এখন যেটা কাজ দিচ্ছি, যার প্রত্যেকের জন্মসাল জানো, ডেট জানো, কি বারে জন্মেছে সেটাও জানো, মিলিয়ে দেখে নাও। আচ্ছা, তোমাদের মধ্যে যে কোনো একজনেরটা আগে বলো, তারপরে বাকিদেরটা করছি। যে কোনো 2005-এর 23 এপ্রিল, ঠিক আছে, এটা মুছে 2005-এর 23 এপ্রিল করে দাও। 2005 23 এপ্রিল, বারটা বলার দরকার নেই, এখন মিলছে নাকি দেখে নিতে হবে, ঠিক আছে। জিনিসটা ইন্টারেস্ট লাগছে, উপরে বসে বক্সটা বসে দেবো নাকি, দু 2005 বলেছে, তার মানে কি 2000 সালটার জন্য আমরা কত নেব, 6, ঠিক আছে। তারপর 05 বলেছে, ঠিক আছে, তাহলে বলে লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, তাহলে 05 নেব। তারপর 05টাকে কি করবো, 4 দিয়ে ডিভাইড করবো, ডিভাইড করলে তার কোসিয়েন্টটা নেবো, মানে 1 হচ্ছে কোসিয়েন্ট, ঠিক আছে, মুখোমুখি হয়ে যাবে। এটা তো আমরা এত কিছু করলাম, মুখোমুখি হয়ে যাবে কিন্তু। তাহলে কত হচ্ছে, ওদিকে 6 আর ওদিকে 5, 6 আর 5 11, 11 আর 1 12, আচ্ছা 12। তারপর হচ্ছে ডেটটা কত বলেছে, 12 আর 13, 23 যোগ করলে কত হচ্ছে, 35, ঠিক আছে। 35কে 4 দিয়ে ভাগ করলে, না সরি, 35কে 7 দিয়ে ভাগ করলে, না ওটা নেবো না। কোন মাস বলেছে, এপ্রিল মাস বলেছে, 23 এপ্রিল বলেছে, এপ্রিলের জন্য 0, ঠিক আছে, এপ্রিলের 0। তাহলে 35কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 5 35, 0 কত, স্যাটারডে, স্যাটারডে তো, হ্যাঁ স্যাটারডে বেরোচ্ছে না, কেন হচ্ছে দেখো, এটা হিসাব হলো তো। আমি প্রথমে আবার বলছি, 2005-এর 23 এপ্রিল বলেছে তো, স্যাটারডে আসছে দেখো না, আমি কি হলো, ও নিজেরটা করছিল, নিজেরটা বেরিয়ে যাবে তো, কত আছে বলে দাও, এইটা সময়টা বেরোলো তো, আমি এবার বলে দিচ্ছি। 2000 সালের জন্য আমরা কত নিচ্ছি, 6, প্রথমে হচ্ছে 6, 05-এর জন্য লাস্টে 5টা নিচ্ছি, 6 আর 5 কত, 11 হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, আমাদের লাস্ট 2 ডিজিট মানে 5টাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, 1 হচ্ছে কোশ্চেন,
তাহলে কত হলো 6 আর 5 11 আর 1 12। তারপরে আমাদের কি বলেছে এপ্রিল বলেছে, এপ্রিল হচ্ছে 0, তাহলে 12 প্লাস 0 করলে কত হচ্ছে 12 হচ্ছে। তারপরে আমাদের কি বলেছে কত হলো, হ্যাঁ আর ডেটটা কত বলেছিল 23, তাহলে ডেটটা কত 23, 12 আর 23 যোগ করলে কত হচ্ছে 35, 35 কে 7 দিয়ে ভাগ করলে কত 7 5 35, রিমাইন্ডার কত 0, তাহলে 0 মানে আমাদের কি বোঝাচ্ছে স্যাটারডে। ঠিক আছে, তাহলে তোমারটা ক্ষেত্রে বলে দাও, তোমারটা বের করে দিচ্ছি যেটা প্রবলেম হচ্ছে, বলো ডেটটা বলো। 2005 12 ফেব্রুয়ারি, এটা 12 ফেব্রুয়ারি করে দাও। সব থেকে যেটা যাদের মানে প্রবলেম হবে, কার 4 সালে জন্ম আছে, লিপ ইয়ার আছে, ঠিক আছে, তাহলে লিপ ইয়ার দিয়ে একটা করে দিতে হবে, আগে এটা করে নাও তারপর লিপ ইয়ারটা করবে। ওই মাসে স্যার পেরিয়ে গেছে স্যার, যে দুটো মাস চেঞ্জ হলো সে দুটো মাস পেরিয়ে গেছে, মানে অক্টোবর। আমার সেটার দরকার নেই তো, আমার তো কোন বারে জন্মেছিল সেটা জানার, কোন বারে জন্মেছিল সেটা আমার জানার। ঠিক আছে, তাহলে আগে একটা করে নাও, কত ছিল 2005 12, এইটা আগে করে নাও, তাহলে বেরিয়ে যাবে। এটা 2005 বলেছে যেহেতু, ফ্রাইডে দেখো, তাহলে কোন ও বলছে যে 12 ফেব্রুয়ারি 2005 জন্মেছিল, 2005 কোন বারে জন্মেছে বের করতে হবে। তাহলে 2005 এর জন্য 2000 এর জন্য আমার কত হচ্ছে 6, 2000 এর জন্য কত 6। আচ্ছা, নেক্সট আমার কি বলেছিলাম 5 আছে, ঠিক আছে, 6 আর 5 এর কত 11 হচ্ছে। আচ্ছা, থার্ড পয়েন্টে কি বলেছিলাম আমাদের, তাহলে 5 এর সঙ্গে 4 এ করলে 1 হচ্ছে, তাহলে ওটা কত হচ্ছে 12 হচ্ছে। এবারে আমার ওর ক্ষেত্রে কি আছে ফেব্রুয়ারি মাসের কিন্তু 2005 বলেছে, তাহলে 4 ধরতে হবে। ঠিক আছে, লিপ ইয়ার হলে 3, লিপ ইয়ার হলে 3 বলেছিলাম। লিপ ইয়ার আমি কি বলেছিলাম, লিপ ইয়ার হলে 0 3 4 0 এগুলো পরপর বললাম তো, ওটা প্রথম যে সিরিজটা বলেছিলাম ওটা লিপ ইয়ার, তারপরে একটা চড। ঠিক আছে, তাহলে আমার যাই হোক ওইটা কত বেরোলো, প্লাস করলে কত হচ্ছে 16 হচ্ছে, 16 তো 16 আর ডেটটার কত আছে 12, 16 আর 12তে কত করলো 28। ঠিক আছে, 7 4 28, রিমাইন্ডার কত বেরোচ্ছে 0, 0 মানে স্যাটারডে, ওটা বেরিয়ে গেছে, ওটা মিলেছে বেরো, হ্যাঁ তো মিলে গেছে। ঠিক আছে, সবাইকার বেরিয়ে যাবে, সবাইকার গুড। ঠিক আছে, তাহলে ক্যালেন্ডারটা এইটার আরো অনেক প্রসেস আছে কিন্তু, মানে এটা আমি একরকম দেখালাম, এছাড়াও অনেক রকম প্রসেস করে করা যায়। ঠিক আছে, সেইগুলো নয় আজকের জন্য নয়, আজকে আরো অন্য জিনিসগুলো একটু করি। ঠিক আছে, মানে এই জিনিসটাকে এই ক্যালেন্ডারে যে বার বের করাটা, এটা আরেকটা টেকনিক আছে কিন্তু। আচ্ছা, এবারে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে কি কোডিং ডিকোডিং এর এ থেকে জেড পর্যন্ত লিখে দাও পুরো পরপর। আচ্ছা দেখ, কোডিং ডিকোডিং, এবারে যে জিনিসটা যেটা আছে কোডিং ডিকোডিং। আচ্ছা, কোডিং ডিকোডিং এর যে ভ্যালুটা কিরকম আমাদের এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে এটারগুলো, তাহলে সেইগুলো দিয়েই কিন্তু এগুলো করবো। ঠিক আছে, প্রত্যেকটার একটা করে সংকেত, কি করলে কি হতে পারে। ঠিক আছে, এটা দারুণ মজার জিনিস কিন্তু, দারুণ মজার জিনিস। তো আমি হয়তো কোনো একটা জায়গার নাম বলবো, ঠিক আছে, বাঁকুড়াটাকে আমি সংখ্যায় লিখে দিলাম। ঠিক আছে, সাধারণত আমরা কেউ বুঝতে পারলাম না, কিন্তু ওইটা কিন্তু একটা কোড, ওইটা মানে বাঁকুড়া বোঝাচ্ছে। তাহলে সেই জিনিসগুলোর জন্য আমাদের একটা সিরিজ করা হয়। আচ্ছা, এ থেকে জেড পর্যন্ত যেরকম যে স্যার করে দিলেন, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা আমি পরপর থাকবে, হ্যাঁ পরপর থাকবে, প্রত্যেক খাতায় করে, মানে একটা লাইনে যেন হয়। ঠিক আছে, এবার ওই প্রত্যেকটা নিচে যে সংখ্যাগুলো হয় না 1 2 3 4 5 6 করে 26টা আছে, তেমনি ওই এর নিচে 1, বি এর নিচে 2 এরকম করে লিখে দাও। এই যে স্যার যেটা লিখেছে দেখো,
এখানে 1 2 3 করে পুরো পরপর থাকবে। এই 26 পর্যন্ত থাকলো তো, আবার উল্টো দিক থেকে 1 2 3 4 করে থাকবে, মানে মোট 4টা লাইন আমি একটু বলে দিই। এ থেকে জেড পর্যন্ত লিখলাম, 1 থেকে 26 লিখলাম, এবার এইদিকে লেখাটা উল্টাটা হবে, 1 থেকে 26 ওই দিক পর্যন্ত হবে, মানে 1 2 3 4 5 6 করে লিখবো, এ বি সি ডি উল্টো করে লিখবো। হয়ে গেল, লিখে দেখি। এই যে বললাম এ থেকে জেড পর্যন্ত একটা লাইনে থাকবে, লাইন কিন্তু ব্রেক হবে না, পরের লাইন আসবে না। তাহলে 1 2 থেকে 26 হলো, আবার এই দিক থেকে যখন লিখবো আমরা 1 2 3 করে 26 লিখবো, আবার এই দিক থেকে এ বি সি ডি করে লিখবো উল্টো দিক থেকে, মানে একবার সোজা দিকে লিখছি, একবার ওইটা নিচে নিচে উল্টো দিকে লিখবো। স্যার বুঝতে পারছো আমার কথাটা, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমি তোমাদের কোশ্চেনটা বলি, স্যার এটা লিখুক, ততক্ষণ তোমাদের কোশ্চেনটা বলি আমি। ঠিক আছে, এখানে বলেছে কি, ইফ ধর্মতলা, ধর্মতলা ইজ রিটেন অ্যাজ, একটা ধর্মতলা বলে, ধর্মতলা লিখে দাও, ধর্মতলা স্পেলিংটা লিখে দাও, ক্যাপিটাল লিখে। ধর্মতলা আছে, ধর্মতলার যে কোডিং নাম্বারটা লিখে দিচ্ছি, লিখো 48194148, আবার প্রথমটা বলছি 4819412131, 4819412131। আবার বলছি 48 19 41 21 31। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ধর্মতলার কোড। এবার হচ্ছে নিচে লিখো শ্যামবাজার, শ্যামবাজার, শ্যামবাজার স্পেলিংটা করে দাও, SHYAM BAZAR। শ্যামবাজার লিখেছে তো, এইটার কোডটা কত হবে? ধর্মতলার কোডটা আমরা এটা পেলাম, এটা কি করে হলো তো বুঝতে পারছো সিকোয়েন্স কিছু? বলো বলো। একদম একদম ঠিক, একদম ঠিক। দেখো ডি এর নিচে কি ছিল বলো তো, 4 ছিল, তাহলে ডি এর কোড কত? 4। ঠিক আছে, এইচ এর কোড কত আমাদের? না সেটা করা যাবে, আমরা 15 থেকে ভাঙতে পারি, 15 থেকে ভাঙতে পারি, ও যেটা বলছে সেটা 15 থেকে ভাঙতে পারি। ঠিক আছে, বলে দিচ্ছি আমি। হ্যাঁ, এখানে একটা মজার জিনিস বলি, দেখো কোডিংটা দেখো, মানে এখানে আমাদের ইন্টেলিজেন্সটা কতটা করতে হয়। ডি মানে 4, এইচ মানে 8, এ মানে 1, আচ্ছা আর মানে 9 কেন বলছি? আর মানে কি বলতো, আর মানে হচ্ছে 18, তো আর মানে 18, 1 + 8 করলে কত হয়? 1 + 8 করলে কত হচ্ছে? 9। তাহলে ইন্টেলিজেন্সটা কোন জায়গাটা ভাবতে হচ্ছে, তবেই তুমি এটা করতে পারবে, তাহলে এটা তোমাকে ভাবতে হবে কিন্তু। হ্যাঁ বল।
হ্যাঁ আসতে পারে আমি তো বললাম, আমি একটু বললাম না কথাটা, যে এটা হতে পারে যে 15 সিকোয়েন্সটা 15 করে ভেঙে নেওয়া, সেটা হয় 13 করে ভেঙে নেওয়া, সেটা হতে পারে একদম। তো এইখানে ক্ষেত্রে আমি যেটা বলছি, এইখানে ক্ষেত্রে যে জিনিসটা বলছি, হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে এ মানে 1 পড়ে যাচ্ছে, টি মানে আমাদের কত ছিল 20, টি মানে 20, 2 + 0 মানে কত 2, 2 + 0 মানে 2, আচ্ছা এ মানে 1ই থাকছে, আচ্ছা এল মানে আমাদের সিকোয়েন্সে কত আসছে 12, 1 + 2 করলে কত হয়, 1 + 2 করলে কত 3 হয়, ঠিক আছে, এ সমান 1, তাহলে সেম টু সেম বাজার মানে কত হবে, এস এর ভ্যালু কত 19 তো 19 তো 10 হচ্ছে, তাহলে সেটা 1 ধরবে, আবার প্লাস করে নেবে, বা এটা 10ই ধরো এখন, ওটা 10 ধরলে তো 1 + 0 করলে কত হচ্ছে 1, ঠিক আছে, সেরকম করে করো, বলো কোশ্চেন বলো, এস এর ভ্যালুটা কত ছিল 19 ছিল, 1 + 1 করলে কত 10, 10 এর কি হচ্ছে 1 0 হচ্ছে, 1 + 0 আবার করলে কত হচ্ছে 1, এস এর ভ্যালু কত 1, ঢুকলো ব্যাপারটা, ঢুকলো না, আচ্ছা এস এর ভ্যালু কত 19 তো, তাহলে এস এর ভ্যালু যদি 19 হয় 1 + 9 করলে কত হচ্ছে 10, তাহলে আমার কি হচ্ছে ডবল ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আবার 10টাকে আবার যদি প্লাস করি 1 + 0 করলে কত হচ্ছে 1 আসছে না, তাহলে এস এর ভ্যালু কত নেব 1, আমাদের সেন্ট্রালের যেগুলো যত বড় বড় পরীক্ষা আছে, ঠিক আছে, প্রত্যেকটাতে এরকম টাইপের কোশ্চেন আছে, ইউপিএসসি থেকে শুরু করে সবগুলো এরকম টাইপের কোশ্চেন আছে, কারণ হতেই পারে ইচ্ছা যেতেই পারে আমি ডিএম হবো, এসপি হবো, ঠিক আছে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, আমাদের যারা বাইরে যাচ্ছে আইএসএফ মানে ফরেনে যারা থাকছে, ঠিক আছে, ফরেনে তো প্রত্যেকটা দেশের তো থাকে, মানে সে আবাসগুলো আছে তো যুবাবাস বলে না, তাহলে সেইখানে কি থাকছে, সেগুলো থাকছে না, তাহলে সেইখানে যারা পোস্টিং হচ্ছে বড় বড় সব আইএস অফিসার, এবার আইএস এর ভ্যারাইটিস ভাগ আছে, জিনিসটা মাথায় ঢুকেছে, তাহলে শ্যামবাজারে এটা কি বেরিয়েছে বলো, কোডটা কি বেরালো, আবার বলো, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, মাথায় ঢুকেছে ব্যাপারটা, সেম টু সেম আবার একটা দিচ্ছি, ঠিক আছে, সৌরভ লিখো, সৌরভ সচিন দিয়ে দেই, ঠিক আছে, সৌরভ লিখো, এই ক্যাপিটাল এটা মুছে দে, এটা মুছে, সবগুলো ক্যাপিটাল রাখো, হ্যাঁ বলো 1871421819, ঠিক আছে, এটা আমি এখন কিছু বলিনি, আমি কোশ্চেনই করিনি এখনো, এটা আলাদা, মানে প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেখাচ্ছি, আমি কি বললাম যে একটা ক্লাসে এত কিছু হয় নাকি, ঠিক না, এটা ঠিকঠাক লিখে দাও, তাহলে সৌরভটাকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ সৌরভের কোডটা বলছি, লিখো পি টি এস ভি ডাব্লিউ, আবার বলছি প্রথম থেকে পি টি এস ভি ডাব্লিউ বি, বি 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 ফর বম্বে, ঠিক আছে, তাহলে সচিনেরটা কি হবে, আমরা যেমন আগেরটা দেখালাম ওইরকম আমি যদি তোমাকে 20টা কোশ্চেন করাই তখন জিনিসটাকে আরো মাথায় হবে, আমরা জাস্ট কি করবো, মানে আমাদের তো এটাকে একটা ক্যাম্পেন, ঠিক আছে, একটুকু হার্ড হবে, হ্যাঁ, তাও জিনিসটাকে জাস্ট তোমাদেরকে জিনিসটা সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য করছি, এটা আমি নিজে লিখি একটু, বুঝলে, ঠিক আছে।
দেখো এসোর নিচে পিটি আছে, ঠিক আছে, এরকম করে করেছি। আমি এটা মানে দেখাচ্ছি জিনিসটা, এসো দাগ দিয়েছি, ইউ আর দিয়েছি, এরকম লিখেছি। কি? দেখো আমি এখনো কিছু করিনি, আমি একটা জিনিস এটা বুঝাতে হবে, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক বলেছে, ও একদম ঠিকঠাক বলেছে। তাও আমি জিনিসটাকে বলি, আচ্ছা কিভাবে করলে বলো তো? ওকে ঠিকঠাক যাচ্ছে, একদম ঠিকঠাক যাচ্ছে, একদম ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর বলেছে কিন্তু, ও ধরে নিয়েছে ব্যাপারটা। দেখো এসও আছে তো, এসটাকে উল্টে দিলাম, ওএস করলাম, ঠিক আছে, ইউআরটাকে উল্টে দিলাম, আর ইউ করলাম, আচ্ছা এভিটাকে উল্টে দিলাম, ভিএ করলাম, ঠিক আছে। এবারে জিনিসটাকে সাজাচ্ছি, এখন আছে কি ওএস, ও এর পরে এটা কি আছে, লেটারটা পি আছে, এস এর পরে কত টি আছে, আর এর পরে কত আছে এস আছে, ইউ এর পরে ভি আছে, ভি এর পরে ডাব্লিউ আছে, এর পরে বি আছে, সেম টু সেম সচিনটা করতে হবে। স্যার এরকম কিরকম করে ভাবতে গেলে অনেক হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এইখানে, ব্যাপারটা কিন্তু এইখানে, তবেই ওরা ওই জায়গাটা গেছে, ঠিক আছে। ও কিন্তু খুব সুন্দর বলেছে, মানে খুবই ভালো লাগলো ব্যাপারটা। ধরো কোনো বোমের উপরে কোড লেখা আছে, কোনো জায়গায় হয়তো এই রুমটা হয়তো টেরোরিস্টরা বোম টোম বানিয়েছে, এখন নাই, কিন্তু কিছু চিরকুট পাওয়া গেছে, তার সেই চিরকুট দেখে বোঝা যাচ্ছে যে এই ডেটে ওইখানে বা এতগুলো শহরে বোম ব্লাস্ট হতে পারে। কি হলো বুঝতে পেরেছো? তাহলে তোমার কিন্তু কোড ধরে ধরে বেরাতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কোডের টেকনিক, কিন্তু এই আগেটা দেখাচ্ছি তো, এগুলো আগেটা কোডের টেকনিক, এগুলো যখন অনেকগুলো যখন করতে থাকবে না, তবে তোমার মাথাটা দেবো ওইখানেই মধ্যেই ঢুকে গেছে, মানে পয়েন্টে চলে এসছে। কি হলো অ্যান্সার, কি হলো? ও যে খুব সুন্দর, দারুণ দারুণ। এরপরে আমি একটু চাইনিজ ভাষা বলবো, ঠিক আছে, চাইনিজ ভাষা দি কোড, মানে এটা মজার জিনিস, কিন্তু এটা মজার জিনিস। ধরো এখন আমরা রিসেন্ট শুনেছি ডোকলামে ঝামেলা চলছে না, ডোকলাম বা এইসব এরিয়াগুলোতে আমরা বেশ কিছুদিন ধরে চীনের সঙ্গে, বিশেষ করে যে বর্ডারটা আছে ওটা মোস্ট প্রবলি IOA বা এরকম টাইপের কিছু একটা নাম আছে, ঠিক আছে। তো এই যে যেমন এটা LOC আছে, এটা এরকম এরকম নাম আছে, ঠিক আছে। না এটা LOC না, এটা LOC না, চায়নার সঙ্গে আলাদা, ঠিক আছে। তো চায়নার সঙ্গে যে বর্ডার নিয়ে যেগুলো ঝামেলা হচ্ছে, সব থেকে ঝামেলা, হ্যাঁ হ্যাঁ ওইটাই টেলে। তো সব থেকে যেটা ঝামেলার মেন জায়গাটা যেটা হচ্ছে কি, আমাদের যে উত্তর পূর্বাঞ্চলটা আছে, আমি ওই দিকটা ছেড়ে দিলাম, উত্তর পূর্বাঞ্চল মানে অ্যাকচুয়ালি কাশ্মীরের কি হচ্ছে, কাশ্মীরটা তো এরকম করে আছে, একটা দিক হচ্ছে LOCর জন্য পাকিস্তানের দিকে চলে গেছে, উপরে যেটা আকসাই চীন বলা হচ্ছে, উপরের যে জায়গাটা অ্যাকচুয়ালি যেটা গার্ডেন, আমাদের দেশের সব থেকে উচ্চতম সিংহের নাম কি? K2 বা গর্ডন স্টোন কিন্তু নয়, জেনে রাখো, কাঞ্চনজঙ্ঘাও নয়। এটা কিন্তু তুমি বইয়ের সঙ্গে বলে স্যার এটা ভুলভাল বলছে, কিন্তু ব্যাপারটা এটা নয়। কেন বলছি শোনো, K2টা পাকিস্তানের মধ্যে পড়ছে, ওটা মানে LOC যদি আমি কাশ্মীরটাকে ভেঙে দিই ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু ওটা মানে আমি পুরো কাশ্মীর ধরলে ওইটা আমাদের মধ্যে পড়ছে K2টা, কিন্তু কাশ্মীরটা অ্যাকচুয়ালি LOCর ওই দিকটা পাকিস্তান, তো হিসাব বলছে, তাহলে K2 ওই দিকে পড়ে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার হচ্ছে 1/3 পোর্শন হচ্ছে কি আমাদের এর দিকে থাকে, আর বাকিটা কিন্তু 2-3 ভাগটা হচ্ছে নেপাল, ঠিক আছে। আর এভারেস্ট তো ওই দিকটা চীন আর নেপালের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে আমাদের কি, আমাদের হচ্ছে মনে হয় নন্দা দেবী, ঠিক আছে, যেটা পিওরলি ইন্ডিয়ার মধ্যে আছে, ওকে। তো
তো যাই হোক, আমাদের যেটা হচ্ছে যে এই যে এইখানে দেখবে ইন্ডিয়ান যে ম্যাপটা আছে, মানে শিলিগুড়ি থেকে আমাদের মেন ধরা হচ্ছে করিডোর, তাহলে ওইখান থেকে হচ্ছে কি বলে পাখির নেক, ঠিক আছে। তাহলে পাখির যে নেকের যে ব্যাপারটা কি, মাত্র এখানে মনে হয় ওই 56 কিলোমিটার বা এরকম 57 এরকম কোনো কিলোমিটার জাস্ট এইটুকু অংশ আছে, বাকির ওদিকটা বিদেশ পড়ে যাচ্ছে। তাহলে ওইটুকু জায়গাটা যদি কেটে দেওয়া যায়, মানে অ্যাকচুয়ালি ভুটানের যে অংশটা আছে, ঠিক আছে, ভুটান হচ্ছে বিশ্বের, জেনে রাখো আমাদের যেহেতু এনভায়রনমেন্ট পরিবেশ দূষণ করা হচ্ছে, বিশ্বের 1 নাম্বার ভালো দেশ হচ্ছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে ভুটান 1 নাম্বার দেশ ভুটান, ঠিক আছে। আর পৃথিবীতে 1 নাম্বার একটাই হিন্দু কান্ট্রি আছে, সেটার নাম হচ্ছে নেপাল। নেপাল 1 নাম্বার, ঠিক আছে, হিন্দু যে রাষ্ট্র হিসাবে ধরা হয়। তো যাই হোক, তো ওই ভুটানের যে অংশটা আছে, ভুটানের যে অংশটা কিছুটা কি হচ্ছে চীন করতে আছে, ওখানে কি আছে, ভুটানের কিছুটা অংশ আছে, ইন্ডিয়ার সিকিমের এই দিকটা ইন্ডিয়ার কিছুটা আছে, ওই দিকটা চায়না আছে, এখানে 3টে দেশের পয়েন্ট আছে। তাহলে ওই জায়গাটা যে কভার করতে পারবে, আমরা সেই বাবা হারভেজনের নাম শুনেছি না, হ্যাঁ, হারভেজ মন্দির আছে, সেই রাত্রেবেলায় যে সবাই কেউ ঘুমিয়ে গেলে চাপড়ে তুলে দেয় বা সেই করে নিয়ে যেতে হয়, এই গল্পগুলো শুনি সবই। তো যাই হোক, ওই যে জায়গাটা, তাহলে ওই জায়গাটা যে দখলে রাখতে পারবে, এবার ভুটান সরকার কি করেছে, ইন্ডিয়ার সঙ্গে একটা কোলাবোরেশন হয়ে আছে যে ইন্ডিয়া ওকে সাহায্য করবে, ঠিক আছে, মানে ওই জায়গাটা সেভ করবে। তাহলে চায়না চাইছে কি ওই জায়গাটা অধিকার করে নিতে। এবারে যদি ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ যে অংশটা আছে, সেটা সবসময় চায়না নিজেদের মধ্যে আছে, সেখানে একটা বিশাল খুব সুন্দর গল্প আছে, ঠিক আছে। আমরা রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছিল, যে বলো রিসেন্ট বেরিয়েছে, ওই যে কার্গিল যুদ্ধে যে শহীদ হয়েছে সিনেমা, হ্যাঁ বিক্রম বাদ্রা, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওরকম যেটা একটা ঘটনা শুনেছি, সেরকম সেম অরুণাচল প্রদেশে আছে ঘটনাটা, মানে ওই গল্পটা আরো টেরিফিক, ঠিক আছে। টানা 3 দিন ধরে যুদ্ধ করেছে, মানে এই যে গল্পগুলো যদি শুনে তোমার গায়ে কাঁটা দিয়ে দেবে, মানে এত সুন্দর সুন্দর গল্প। তার সঙ্গে ওর সঙ্গে দুটো ওইখানে পাহাড়ি মেয়েকে হেল্প করেছে, ঠিক আছে, ওরাও মারা গেছে, মানে তার মধ্যে একজন ধরা পড়েছে, তার উপরে মানে খুব অত্যাচার হয়েছে, এগুলো অনেক আছে কাহিনী, মানে সেগুলো দেখলে চোখের জল বেরিয়ে যাবে। তো যাই হোক, তো ওই জায়গাটা সেভ করতে ওরা চাইছে কি এই জায়গাটা যদি কেটে দিতে পারি, নেকটা যদি কেটে দিতে পারি, তাহলে ওই দিকটাকে এরা ইন্ডিয়া ব্লক হয়ে যাবে, কারণ মাঝে বাংলাদেশ আছে। বাংলাদেশ কিন্তু মুখে প্রাণে আমাদের যতই বলুক না কেন এগেনস্টে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু অনেক থাকে, এগুলো রাজনৈতিক ব্যাপার, এগুলো ব্যাপার আমাদের জানার দরকার নেই। তো যাই হোক, আমরা সেই চায়না সম্বন্ধে একটু কোড ইউজ করি, ধরো ওদের কোনো চিরকুট পাওয়া গেছে, তাহলে সেটাকে আমরা কি করে বের করবো। তাহলে কোশ্চেনটা লিখো, in a certain code far to go lu ঠিক আছে, আমি বলে দিচ্ছি, PH far TO2 GO go LOO lu, ফাটা আলাদা ওয়ার্ড, টুটা আলাদা, গোটা আলাদা, লুটা আলাদা, LOO lu, ঠিক আছে। হ্যাঁ, পুরো কথাটা হচ্ছে, পুরো সেন্টেন্সটা হচ্ছে ফা টু গো লু, ঠিক আছে। এইটার হচ্ছে আমাদের যে মিনিংটা যেটা হয়, PH ফা TO2 GO গো LOO লু, এটা মিনসটা হচ্ছে ইউ শুড ওয়াক স্লো, ঠিক আছে, ইউ শুড ওয়াক স্লো, মানে আস্তে আস্তে হাঁটতে বলছে আমাকে, ঠিক আছে। তাহলে ইউ শুড ওয়াক স্লো, এটা হচ্ছে মিনিং। আচ্ছা, সেকেন্ড বলছি, সু গো টু দা, ঠিক আছে, সু মানে SU সু, GO গো, TU টু, DA দা, তাহলে কি হলো সু গো টু দা, ঠিক আছে। এটা মিনিংটা হচ্ছে ইউ শুড ইট ফাস্ট, ইউ শুড ইট ফাস্ট। হয়েছে এটা লেখা। তারপরে একটা দিচ্ছি, গোলা ড্যাম ফ্লু, গোলা ড্যাম ফ্লু, এই যে ফ্লু বলি না, সোয়াইন ফ্লু, ফ্লু কথা বললো ওই দিক থেকে, ঠিক আছে। গোলা ড্যাম DAM বা ডম লিখো, DOM ডম লিখো, ডম ফ্লু FLU। এইটার মিনিং হচ্ছে সি শুড ড্রিঙ্ক মিল্ক, সি শুড ড্রিঙ্ক মিল্ক। লেখা হয়েছে। তাহলে এইটা যদি হয়, তাহলে ইউ মানে কি,
সেটাই তো বের করার টেকনিকটা। তাহলে ইউ মানে কি? ওটা সুর, ওটা সুর, হ্যাঁ ওটা সুর, ওটা সুর, হ্যাঁ, হতে পারে, ও সুর, ঠিক আছে, ও সুর। হতে পারে। আমি জিজ্ঞাসা করেছি কোশ্চেনে ইউ মানে কি, ঠিক আছে, ইউ। ইউটা হচ্ছে টু। ওই প্রথমে ফা টিও নয়, এটা টি ইউ হতো। হ্যাঁ, প্রথমে টি ইউ হতো। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, বের করার টেকনিকটা কথা বলছি। দেখো প্রথম যে সেন্টেন্সটা ফা টু গো লু আছে না, তাহলে দেখো ওইখানে ইউটা আছে, তারপরেরটা সেন্টেন্সে ইউ আছে, কিন্তু থার্ড সেন্টেন্সে কিন্তু কোনো ইউ নেই, আবার টুও নেই, টুটাও নেই। ঠিক আছে, তাহলে ওইটা একটা গেল। তাহলে দেখো ওইটা একটা আছে। আর গোটা দেখো তিনটাতেই আছে, গোটা যেহেতু তিনটাতেই আছে তাহলে সুড মানে হচ্ছে গো। ঠিক আছে, তাহলে এরকম করে কিন্তু আমাকে কোড করে জিনিসটাকে বের করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি মানে ইউটার ক্ষেত্রে টুটাই দুটো কমন আছে, ইউটা টু হবে। মাথায় ঢুকছে ব্যাপারটা? তাহলে এরকম করে কোড কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি সিআইডি চাকরি হয়ে যেতে পারে। ঠিক আছে, সিবিআই সিআইডি দারুণ লাগে, সবাইকারই ভালো লাগে কিন্তু এইগুলো। ঠিক আছে, রয় বিষয় প্রত্যেকটা জিনিসে রয় যেতে পারে। হ্যাঁ, একদম। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলি। ঠিক আছে, তাহলে আমি এটা 3 রকম শিখালাম। আরেকটা দেই। ঠিক আছে, কোডিং ডিকোডিং এর উপরে এইটা বলো। এখানে ইউটা জানতে পেরেছি, যেমন কোশ্চেন বলেছে তো সে কোশ্চেন অনুপাতে। ঠিক আছে, যেমন আমার ও বললো কি গোটা স্যার সুট হবে, তিনটাতে গো আছে বলে, তাহলে সেরকম করে এবারে সেটা আলাদা কোড পেয়ে যাবো, সবগুলো এ করা যাবে না। ঠিক আছে, এবারে বসে ভাবলে হয়তো বেরিয়ে যাবে, বসে একটু ভাবলে কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলি। m is equal to 14, m is equal to 14, 14। ঠিক আছে, তাহলে গয়া জি এ ওয়াই এ, গয়া হয় না, গয়া, তাহলে জি এ ওয়াই এ, গয়া is equal to 38। দেন চারকে দিয়েছি হয়ে গেলে টিফিন দিয়ে দেবো। ঠিক আছে, আমি টানছি না। নেক্সট হচ্ছে কি বললাম, মাদুরাই স্পেলিংটা হচ্ছে MADURAI, মাদুরাই ইজ ইকুয়াল টু কত? হুম, $38, 38। এম মুম্বাই, এম ফর মুম্বাই, মানে বোঝার জন্য। আমাদের বি আর ডিটা উচ্চারণ অনেক সময় প্রবলেম হয়ে যায় না, তাহলে বি বেলা কি বলে দিই, বোম্বে বলে দিই, ডি মানে দিল্লি বলে দিলাম, এরকম। ওটা 38 না 34 হবে, বুঝলে, 34 হবে। হবে এটা, কোশ্চেনের সময় ভুল থাকে। 34 হবে।
এখানে ক্যালেন্ডার লিখি, লাগাতে হবে না, ভালো করে লিখে দেবে। হ্যাঁ, ক্যালেন্ডার দিয়ে লিখবে কোডিং ডিকোডিং। হুম, আচ্ছা আমি এমনি বলে রাখি, এম মানে কত ছিল? 14 ছিল। গয়াটা কত বললাম? 34। জি মানে কত ছিল? 7। এ মানে 1, তাহলে 1 আর 7 এ কত? 8। ঠিক আছে, তারপরে হচ্ছে জি এ ওয়াই, ওয়াই মানে কত? 25। 25 আর 8 প্লাস করলে কত হচ্ছে? 33। এ ছিল আবার, তাহলে 34 হচ্ছে। তেমনি মাদুর এটাকে প্লাস করতে হবে। এম ফর কত? হ্যাঁ, মানে প্লাসগুলো করে নাও। হ্যাঁ and T for 4, U for 21, হ্যাঁ and R for 9, this Huh. one are 18. 18 18 ভালো করে বলো। ক্যালেন্ডার লিখে নিচে কোডিং ডিকোডিং, এগুলো পয়েন্ট একটা আলাদা আলাদা। ঠিক আছে, তারপরে লিখো নাম্বার সিরিজ, সরি লেটার সিরিজ দিয়ে নাম্বার সিরিজ। কত হচ্ছে ঠিকঠাক করে বলো। আমি একটু করি। এম এম মানে কত বলা হলো? এম মানে কত? 13। এম মানে তো 13। আমি কখন 14 বললাম? ও 14 বললো বলে আমি 14 বলেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা হচ্ছে 13, এম মানে 13, এ মানে 1, এটা হচ্ছে কি 4। ঠিক আছে, তারপরে ইউ মানে কত ছিল? ইউ মানে 21, ইউ মানে 21। ঠিক আছে, আর মানে কত ছিল? আর মানে 18। ঠিক আছে, এ মানে হচ্ছে 1, আর আই মানে কত ছিল? 9। তাহলে প্লাস করলে কত আসছে? 9 হ্যাঁ 67। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, গুড। এবারে নাম্বার সিস্টেমটা লিখো তো। কোডিং ডিকোডিং হয়েছে তো, নিচে লিখো নাম্বার সিস্টেম। এবার আরেকটা নতুন জিনিস, দুটো টপিক হলো তো। ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে এক একটা টপিক, মানে একটু বেশি করে সময় দেওয়া উচিত। ঠিক আছে, আমাদের তো সময় একটাই ক্লাস, ঠিক আছে, তার মধ্যে যতটুকু করতে হয়। তো এবারে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। মুছে তো এটা। দেখো নেক্সট ক্লাস হচ্ছে কি নাম্বার সিস্টেম। ঠিক আছে, তাহলে আমি প্রথমে যেটা গেল সেটা ক্যালেন্ডার গেল, আর এতক্ষণ যেটা করলাম সেটা কি বলেছি? কোডিং ডিকোডিং গেল। ঠিক আছে, কোড ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এবারে যেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা আমরা সবাই ম্যাথসের সায়েন্সের এখানে আছে, সেটা এটা কিন্তু অনেকেই জানে। দেখো আমি সংখ্যা লিখছি কিছু। এটা ড্যাশ, এখানে সিরিজ আছে, তাহলে ওই ওই ড্যাশটা কি হবে? কত? 8 হবে। গুড। এবার 8টা কি করে বেরালো সেটা বলতে হবে। কিন্তু 4 into 6 সমান 24, 4 into 10 সমান 68। প্রত্যেকটার সাথে যে 4 গ্যাপ আছে যেটা সাথে গুণ করা হচ্ছে। দেখো ঠিক আছে, তোমরা যেটা বললে খুব ভালো জিনিস বলেছো, মানে যেহেতু ভেবেছো এটা, তাহলে সেটা এটা তোমার দিক থেকে ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আরো আরো হতে পারে। আচ্ছা আমি 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 বলছি কি প্রত্যেকটার মধ্যে
এইটা, এইগুলোর প্রত্যেকটা গ্যাপ কত করে আছে দেখো। 24 থেকে 60 গ্যাপ কত? 24 থেকে 60 24 থেকে 36 36 আচ্ছা, এইটার থেকে এইটা, 64 তারপরে তারপরে স্যার 100 তারপরে হ্যাঁ 144 দেখো এগুলো প্রত্যেকটা দেখো স্কোয়ার নাম্বার, ঠিক আছে। 6 6 36, ঠিক আছে। 8 8 64, 10 10 100, ঠিক আছে। 12 12 144 আছে না? তাহলে সেই সিকোয়েন্সটা এগুলো আবার সব থেকে বড় জিনিস দেখো, এটা এটা কত বললাম আমি? 6 বললাম, এটা কত বললাম? 8, এটা 10, এটা কত? 12। তাহলে দেখো প্রত্যেকটা ইভেন নাম্বার, ঠিক আছে। তাহলে ইভেন নাম্বারে তাহলে এই দিকটা কত হবে? 16। তাহলে এখানটা কত হওয়ার কথা ছিল? 16 হওয়ার কথা ছিল, এখানটা 4 হওয়ার কথা ছিল, ঠিক তো? তাহলে এই আগেরটা কি আসবে? 2 আসবে, এরকম করে আসবে তো। সিকোয়েন্সটা এরকম আসছে, দেখো জিনিসটা বুঝতে পারছো ইভেন নাম্বারের উপর। তাহলে 16 হলে 16 এর সঙ্গে 24 প্লাস করলে কত আসছে? সরি সরি, এইটা 8 আসছে, ঠিক আছে। এইটার সঙ্গে 24 করলে কত আসছে? 16 আসছে, 16 আসছে না? যেমন 4 এর সঙ্গে 8 করলে আমার কত আসছে? 4 আসছে, ঠিক আছে। তাহলে 2 এর স্কোয়ার হলে 4 হচ্ছে। তেমনি তেমনি 8 এর সঙ্গে 24 করলে এটা মাইনাস করলে কত আসছে? 16 আসছে, স্কোয়ার নাম্বার। তাহলে 4 এর স্কোয়ার কত হচ্ছে? 16। আমাদের বুঝতে ব্যাপারটা? তাহলে এরকম স্কোয়ার ভাবে ভাবলেও চলে, এরকম কিউব টিউব যা আছে আমাদের সবই চলবে। ওকে, তাহলে আরেকটা দিই। মুছে দাও, মুছে দাও। মোটা হয়ে গেছে। এটা লিখো 13,700। এটা 1957, 326, 65, 5,2। এই ড্যাশটা কি হবে? ওটা 13,700। এটা আলাদা, ওইটার মতন হয় কিন্তু। হ্যাঁ, এটা বলে দেবো। এগুলো জাস্ট একটা এক্সাম্পল, এরকম প্রচুর আছে। মানে অনেক সোজা থেকে শুরু করলে, আমি একটা প্রথমটা একটু সোজা দেখালাম, একটু হার্ডে দেখাচ্ছি, ঠিক আছে। কিছু আসছে মাথার মধ্যে? ষোলো হবে, একদম ঠিক বলেছে, গুড। কি করে আসছে 16টা? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। তাহলে দেখো সিম্পল জিনিস বলছে, এখানে 2 আছে তো, প্রথমটা 2 আছে, তাহলে কত হচ্ছে আমাদের? 2 গুণিত 2, 2 গুণিত 2 প্লাস 1 করলে কত আসছে? 5, ঠিক আছে। আচ্ছা,
এখানে 5 ছিল, পরের সংখ্যাটা 5 আছে। আমি এর আগেও থাকতে পারতো কিছু একটা, সেটা তো এখানে দেওয়া নেই, তাহলে আমি সেদিকটা যাচ্ছি না। মানে এটা যদি ধরো 5 গুণিত 3 করে আবার +1 যদি করি, কত আসছে? 16 আসছে। ঠিক আছে, আবার দেখো 16 ইন্টু 4 +1, 16 আর একে 65। আচ্ছা, 65 ইন্টু 5 +1, তাহলে 325 প্লাস 1 করলে 326। ঠিক আছে, এই যে এখানে 2, এই জায়গাটা বোঝার আছে। দেখো এই যে 2 3 4 5, এই যে সিকোয়েন্সটা একটা আছে, আর এই জায়গাটা একটা আছে। ঠিক আছে, এটা দেখো, এটা যদি কিছু থাকতো, আমি সাপোজ বলছি যদি 1 থাকতো, তাহলে কি হতো? 1 গুণিত 1 +1, মানে এই যে এই 1-এর সিরিজটা 1-এরই আছে, এখানে 1-এর সিরিজটা 1-এরই আছে। ঠিক আছে, তাহলে 1 1 1 1 1 1 2 হচ্ছে, তাহলে মাথায় ঢুকছে। তাহলে এরকম করে ভাবনা চিন্তাগুলো কিন্তু আসে। ওকে, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। সেম এইটার মতোই একটা দিচ্ছি। ঠিক আছে, নাম্বারগুলো বলছি। 9359 করেছে তো, কমা দিয়ে 1559 দিয়ে কমা দিয়ে 311 দিয়ে ড্যাশ দিয়ে কমা দিয়ে 25 কমা দিয়ে 12 আবার কমা দিয়ে 12, পরপর দুটো 12 আছে। তো আবার বলছি, প্রথমটা হচ্ছে 9359, কমা দিয়ে হচ্ছে 100 559, তারপর 311, কমা দিয়ে ড্যাশ দিয়ে কমা দিয়ে 25, কমা দিয়ে 12, কমা দিয়ে 12। আগেরটার মতো, অনেকটা আগেরটার মতো। 77। আমি একটু জিনিসটা বলে দিই, আগের বারে যে প্লাস কি করছিলাম, +1, প্রত্যেকটা +1 করছিলাম। এটা যে +0 +1 +2 +3 এরকম করে মাথায় ঢুকেছে ব্যাপারটা। তাহলে এরকম জিনিসগুলো আসছে। তাহলে এবারে একটু আলাদা একটু করে দিই আরেকটা। ঠিক আছে, লিখো 6, 25, 62, 123, 214, ড্যাশ। কি হবে দেখো,
কোনো বাজলো আট ঘন্টা টাকা দিচ্ছি ওটা 10 মিনিট হ্যাঁ একদম একদম ঠিক বলেছিস গুড ভেরি গুড কী করে হলো বল স্যার কিউব করে -2 -3 -4 মানে ফার্স্ট এরটাতে 2 এর কিউব -2 ইকুয়ালস টু 6 তারপর 3 এর কিউব -2 ইকুয়ালস টু 25 তারপরে 4 এর কিউব -2 ইকুয়ালস টু 62 তাহলে প্রত্যেকটা কিউব বের করতে হচ্ছে প্রত্যেকটা কিউব বের করতে হচ্ছে দিয়ে -2 করে দিলে হয়ে যাচ্ছে ঠিক তো গুড গুড ভেরি গুড এটা ঠিক আছে একটা করে দিই এবারে লিখো লেটার সিরিজ অনেক হয় ব্লাড রিলেশন তারপর লুডোর ছক্কা এগুলো হয় ব্লাড রিলেশন মানে কি এই মাসি পিসির এর ভাই জামাই কি হবে ঠিক আছে মাথা মাথা ভুলে যাবে কিন্তু এগুলো কোশ্চেন কিন্তু এগুলো আমাদের মেন জিনিস হচ্ছে কি আমরা এখন সময় নিচ্ছি কিন্তু এটা এখন আমরা সময় নিচ্ছি তখন কিন্তু সময় পাবো না যখন আমি এটা অ্যাকচুয়াল প্রয়োগ করব সেখানে কিন্তু সময় দেবে না ধরো তোমাদের সিজিএল পরীক্ষা সিজিএল মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল ঠিক আছে তাহলে ওইগুলো যেমন যে এখানে যেরকম পিএসসির আন্ডারে হচ্ছে সেন্ট্রাল ইউপিএসসি হচ্ছে তেমনি কি হচ্ছে এখানে যেমন স্টাফ সিলেকশন কমিশন আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তেমনি সেন্ট্রালের আছে খুব বড় চাকরি মানে ইন্ডিয়ার বেস্ট চাকরিগুলো এখান থেকে এবারে সেখানে যে সিজিএল টিজিএল যেগুলো হচ্ছে এর সব গ্রুপ এ র্যাঙ্কের তো সেইখানে যখন কোশ্চেনগুলো দেবে সেখানে হচ্ছে কিন্তু ধরো তোমাকে 4টে পার্ট দিয়ে দিল 2 ঘন্টা হয়তো সময় আছে 2 ঘন্টা সময় দেবে 4টে পার্টের মধ্যে একটাই থাকবে তোমার ম্যাথ থাকবে একটা জেনারেল ইন্টেলিজেন্স থাকবে একটা জিকে থাকবে আর একটা ইংলিশ থাকবে ঠিক আছে জিকে মানে অল সব কিছু ঠিক আছে পাহাড় পর্বত নদী নালা খেলাধুলো নাচ গান যা আছে যাবতীয় কনস্টিটিউশন থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক আছে আর কি বললাম তো ইংলিশের কিন্তু মানে কীরকম থাকে তোমাদের আমরা যে এর মধ্যে মানে সিনোনেম এন্টোনেমস ঠিক আছে তারপর একটা সেন্টেন্স দিয়ে দিল তার একটা পার্টে ভুল আছে কোন পার্টটা ভুল আছে এরকম অনেক কিছু থাকে ঠিক আছে তারপর ওয়ান ওয়ার্ডস মানে যেটা এক কথায় এইসব ব্যাপারগুলো সব থাকে এছাড়া কি বলে ম্যাথ 50 থাকে তাহলে আমার মাত্র সময় দেবে কিন্তু 2 ঘন্টা মানে প্রত্যেকটার জন্য আধা ঘন্টা টাইম তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু আমাকে 50টা ম্যাথ করতে হবে 50টা জিআই করতে হবে সেখানে আমাদের মাধ্যমিক করে এসেছি কটা অঙ্ক করতে হয়েছে 3 ঘন্টায় কি বলে বুঝলে তাহলে প্রত্যেকটা শর্ট প্রসেস আছে তাহলে নিশ্চয়ই তোমরা যে অঙ্কগুলো করেছো সব মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে কিন্তু আমার সময় কিন্তু যেটা আমি 5 মিনিট লাগাতাম সেটা আমাকে হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে করতে হবে তাহলে সেরকম লেভেলে নিজেকে প্র্যাকটিস সেরকম মাথাটা সেরকম সেটিংস করতে হয় হ্যাঁ আর একটা জিনিস সবসময় মনে রাখবে যদি কখনো কোনো রকম এরকম টাইপের এক্সাম দিতে যাও ফার্স্টেই ম্যাথ বা জিআই থেকে শুরু করবে না প্রথম 10 মিনিট প্রথমে স্পিড আসে না আমাদের হাতে বা মাইন্ডটা সেট আপ হয় না তাহলে প্রথমে তুমি কী করবে জিকে বা ইংলিশটা করে নেবে 10 মিনিট পর্যন্ত ঠিক আছে দিয়ে করবে আবার লাস্টের দিকে ম্যাথ আবার জিআই করতে যাবে তখন ভুলে ভর্তি হয়ে যাবে সবগুলো নেগেটিভ মার্কিং আছে ঠিক আছে তোমার নেগেটিভ মার্কিং ভর্তি হয়ে যাবে তাহলে সেরকম ব্যাপারটা যাই হোক ওগুলো এখন যেটা নিয়ে পড়াশোনা করছে সেটা করো সেগুলো পরে আছে সেগুলো বলা যাবে তো এখন যেটা হলো তাহলে আমরা এই 4টা করলাম বুঝতে পেরে গেছে এবারে নেক্সট যেটা আসছে কি এটা যেমন এটা কি করলাম নাম্বার সিস্টেম করলাম এবারে আমরা যেটা আসছে সেটা কি লেটার সিরিজ ঠিক আছে এটাও সেই এ দিয়ে বলবো লেটার সিরিজ মানে এটা দেখতে অদ্ভুত টাইপের দেখতে লাগবে ঠিক আছে ফার্স্টে বলি এ বি আমি সবাই প্রত্যেকটা জিনিস একবার বলবো কিন্তু হ্যাঁ দুবার বলে গুলিয়ে যাবে কিন্তু কারণ একই রকম সবগুলো ড্যাশ কোনো কমা নয় কোনোটা কমা নয় ঠিক আছে এটা পুরো একটা সিরিজ কোনো কমা থাকবে না আমি আবার প্রথম থেকে বলি হ্যাঁ এ বি ড্যাশ এ আবার ড্যাশ বি 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 মানে 3টে বি ড্যাশ
তিনটে এ এ এ এ, আবার ড্যাশ তিনটে বি, এ তিনটে বিয়ের পরে লাস্টে এ আছে, এটা মাঝে কি বসবে বলো না, দেখতে এটা অদ্ভুত টাইপের, এটা বলে লেটার সিরিজ। বল বল আস্তে আস্তে, যে কোনো একজন বল। বি এ এ বি, একদম ঠিক বলেছে। অবশ্যই এবার লিখে দেবে, প্রথমে ডবল এ লিখো, বি ড্যাশ ডবল এ, ঠিক আছে ওগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে, ওগুলো থাক। এটা এই তিনটে বি আছে তো, ডবল এ তিনটে বি আছে, তারপর ড্যাশ দাও তিনটে এ, তারপর ড্যাশ তিনটে বি, তারপর এ, একটা লাইনে রাখবেন, ড্যাশ নে এ, একটা লাইনে করে দাও। থাক থাক, আপনি দেখেন দেখো এটা কিরকম করে ভাবছি, দেখো কে কে মানে যারা করলে কিরকম ভালো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এ বি বি, একদম একদম একদম, ভেরি গুড ভেরি গুড, এটা তো দারুণ হয়েছে। তাহলে এখানে দুটো এ আছে, আসবেন বি লিখো, বি লিখো, এটা এ লিখো, এটা এ লিখো, এটা বি, আমাকে প্রথমে এরকম দাগ টেনে নিতে হয়, ঠিক আছে, মানে জিনিসটাকে কাট কাট করে নিতে হয়। তাহলে কাট কাট করার পর তারপর কি লিখতে, দেখো ডবল এ ডবল বি হচ্ছে, ডবল এ তিনটে বি হচ্ছে, তারপর দেখো চারটে বি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কি আমার কাজ কি, দাগটা টেনে নেওয়া। তাহলে আমাকে মাথার মধ্যে সেট করে বুঝে নিতে হবে যে দাগটা টেনে নিতে হবে, দাগটা টেনে নিলে কি হলো, জিনিসটা ছোটো হয়ে গেল, এবারে সেটাকে সাজাতে হবে, ঠিক আছে। ওইরকম টাইপের দিচ্ছি, এটা বুঝে দাও। বলছে এ বি সি, এ ড্যাশ বি সি, এ এ বি ড্যাশ সি এ ড্যাশ বি বি সি ড্যাশ এ, একটা লাইনে রাখতে হবে বাবু, একটা লাইনে রাখতে হবে, একটা লাইনে না রাখলেই গুলিয়ে যাবে, ওই যে দাগটা তাহলে টানা যাবে না। প্রথমে এ, তারপরে বি, হ্যাঁ আবার বলো। হ্যাঁ এ বি এ সি, এ বি এ সি আসছে,
মুছে দাও, এটা মুছে দাও, দিয়ে আরেকটা বললাম ওটাকে লিখলে উপরটা মুছে দিলে, হ্যাঁ ঠিক আছে, এই লাইনটা শুধু মুছে। বুঝতে পারলে কেউ? তাহলে আমি তাও বলে রাখছি, প্রথমে 3টেতে দাগ দাও, দিয়ে 4টে দাগ দাও, দিয়ে 5টায় দাগ দাও, এরকম করে দাও। প্রথমে ABC দাগ দিলাম, তারপরে হচ্ছে তারপর 4টে লেটার রেখে করে দাগ দিলাম, তারপর 5টা লেটার রেখে করে দাগ দিলাম, তারপর 6টা লেটার রেখে করে দাগ দেবো, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি ছিল, ABC ছিল, এর পরের বারে দেখতে পাচ্ছি কি A-BC, ঠিক আছে? তাহলে এটা কি হবে, ডবল করতে হবে, ঠিক আছে? পরের যে মানে এটাকে বসালাম, তাহলে কি হলো, AABC হলো, মানে দ্বিতীয় যে গ্যাপটা হলো AABC। তারপরে যখন 5টা আছে তখন AABBC, মানে বিটা তখন ডবল হয়ে গেল, AABBC। তারপরে যখন আমি করছি তখন আবার কি করছি, ডবল এ থাকছেই, ডবল বি থাকছে, আবার কি ডবল সি চলে আসছে, সিটা আবার ডবল হচ্ছে, ঠিক আছে? তাহলে এরকম করে সিকোয়েন্সটা যাচ্ছে, সিরিজ তো, তাহলে সিরিজ মানে এরকম সিকোয়েন্সে যাবে। তাহলে এটা গেল, ঠিক আছে? আর একটা দিক, ঠিক আছে, এটা লাস্ট আজকে না, বুঝতে বলছে, এটা লিখে যাও। প্রথমে দুটো এ, তারপর ড্যাশ, তারপর এ, তারপর 3টে বি, ড্যাশ, 4টে সি, তারপর ডি, ডি এর পর ড্যাশ, সি দিয়েছে তো, ঠিক ঠিক আছে, ডি, তারপর 3টে, আরো 2টো ডি দাও, দাঁড়া, ও হ্যাঁ হ্যাঁ, এই 4টে সি এর পরে এখানে ডি দাও, ডি এর পর ড্যাশ, তারপর 2টো ডি, তারপর 3টে সি, তারপর ড্যাশ, 2টো বি, তারপর ড্যাশ, তারপর বি, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, একদম, মানে দেখো 4টে করে হচ্ছে, মাথায় ঢুকে গেছে জিনিসটা, ঢুকে গেছে তো, এই তো সব হয়ে গেল, সবাই সিআইডি হয়ে গেছে আজকে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এতটাই থাক, ওকে? তারপরে দেখি স্যারে কি বলছে, ওকে? ততক্ষণ একটু এখানে এইটা স্টপ করে দাও, এটা স্টপ করে দাও।